এক গাছে বাসা বেঁধে থাকত দুই কাক। একদিন কাকের বউ বাসায় ২টা ডিম পাড়ল। তারা খুব সুখে শান্তিতে বসবাস করছিল। হঠাৎ একদিন পুরুষ কাকটা মারা গেল আর কাকটা একা হয়ে গেল। এরপর থেকেই কাকটা একা একাই ঘুরে বেড়াতো। কাকের বাসা থেকে একটু দূরে একটা মৌমাছির চাক ছিল, আর মৌমাছিরা দলবদ্ধ হয়ে বসবাস করত, আর তারা অনেক সুখে শান্তিতেই ছিল। মৌমাছিরা যখন মধু সংগ্রহ করতে আসতো, কাক তখন তাদের খুব বিরক্ত করত। মৌমাছিরা তখন তাদের রানীকে এসে বলল, মহারানী, মহারানী, কাক আমাদের খুব বিরক্ত করে। আমরা আজ যখন মধু সংগ্রহ করার জন্য ফুলে ফুলে ঘুরছিলাম, কাক তখন সেখানে এসে আমাদের সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমরা যেখানে মধু সংগ্রহ করতে যাই, আমাদের পেছনে পেছনে সেখানে যায়, আমাদের বিরক্ত করে। কাকের তো কোনো বন্ধু নেই, তাই তোমাদের বন্ধু হতে চায়। এমন তো হতে পারে না। এরপর কাকের সাথে তোমাদের দেখা হলে তোমরা কাককে না দেখে না পালিয়ে তার সাথে কথা বলবে, কেমন? ঠিক আছে মহারানী। কাক একটা গাছের নিচে বসেছিল, আর কয়েকটা মৌমাছি সেই পথ দিয়ে উড়ে যাচ্ছিল। এর মনে হয় মন খারাপ। চল আমরা কাকের ওখানে যাই। কাক বন্ধু, তোমার কি হয়েছে? কই বেটা মৌমাছি, দেখছিস না আমি ঘুমাচ্ছি? আমরা তো ভেবেছিলাম তোমার মন খারাপ, তুমি রাগ করেছো কাক বন্ধু। কত বড় সাহস তোদের, আমাকে বন্ধু বলিস? তোদের মতো ছোট মৌমাছির দল হবে কিনা আমার বন্ধু? তোরা এ কথা ভাবলি কিভাবে আমি তোদের বন্ধু হব? মাত্র আমার আরামের ঘুম নষ্ট করে এখন আবার আমার সাথে বন্ধুত্ব করতে এসেছিস? বদমাশের দল, বের হয় এখান থেকে। মৌমাছিরা তখন তাদের রানীর কাছে এসে বলল, মহারানী, কাক আমাদের সাথে খুব বাজে ব্যবহার করেছে। কেন, তোমরা কি কাকের সাথে প্রথমে বাজে ব্যবহার করেছো? না, তবে কাক গাছের নিচে বসেছিল আর আমরা ভেবেছিলাম কাকের মন খারাপ, তাই কথা বলতে গিয়েছিলাম আর বন্ধু হতে চেয়েছিলাম। কাক আমাদের সেখান থেকে বের করে দিয়েছে। কাক মনে হয় ইচ্ছে করে তোমাদের সাথে খারাপ ব্যবহার করেনি। সে গাছের নিচে আরাম করছিল আর তোমরা তার আরাম নষ্ট করেছো, তার ঘুম ভেঙেছো। তাই কাক রেগে গিয়ে তোমাদের সাথে বাজে ব্যবহার করেছে। তোমাদের কাঁচা ঘুম যদি কেউ ভেঙে দিত, তোমাদের কি রাগ হতো না বলো? হ্যাঁ মহারানী, আপনি ঠিকই বলেছেন। কাকের ডিম ফুটে ছানা হলো। কাক প্রতিদিন তার ছানার জন্য খাবার খোঁজে যেত। একদিন তার ছানার জন্য খাবার আনতে গেল, আর কাকের ছানা বাসায় একাই ছিল। হঠাৎ করে সে মাটিতে পড়ে গেল। পাশের ঝোপের ভিতর থেকে এক দুষ্টু বিড়াল বের হলো। সে কাকের ছানাটিকে দেখে বলল, আরে বাবা, এ তো দেখছি মেঘ না চাইতেই বৃষ্টি। এটাকে দিয়ে আজকে নাস্তাটা সেরে ফেলি। এই বলে বিড়াল কাকের ছানাটিকে নিয়ে যাচ্ছিল, আর তখনই মৌমাছির দল সেটা দেখল। বন্ধুরা দেখো, কাকের ছানাটাকে অসহায় পেয়ে দুষ্টু বিড়ালটি তাকে নিয়ে যাচ্ছে। চলো আমরা তাকে উদ্ধার করি। তখন মৌমাছির দল এসে বিড়ালকে কামড়াতে থাকলো, আর বিড়াল ছানাটিকে সেখানে ফেলে পালালো। কাক ততক্ষণে তার বাচ্চার খাবার নিয়ে চলে এসেছে, আর কাক দেখে তার ছানা মৌমাছির সাথে খেলা করছে, আর সে বিড়ালকেও সেখানে থেকে পালাতে যেতে দেখে।
আমার ছানা এখানে আসলো কিভাবে? তোমার ছানাকে বিড়াল মুখে করে নিয়ে যাচ্ছিল। আমরা বিড়ালকে আক্রমণ করে তার হাত থেকে তোমার আদরের ছানাটিকে বাঁচিয়েছি। আর তখন থেকে মৌমাছিদের সাথে তোমার ছানা খেলছে। আজ তোমরা না থাকলে আমার আদরের ছানার যে কি হতো। তোমরা সবাই মিলে আমার আদরের ছানাকে বাঁচিয়েছো, অথচ কিছুদিন আগে আমি তোদের সাথে বাজে ব্যবহার করেছিলাম। তোমরা চাইলে আজ আমার ছানাকে বিড়ালের হাতে ছেড়ে দিতে পারতে, কিন্তু তোমরা আজ আমার ছানাকে বাঁচিয়ে প্রমাণ করে দিলে তোমরাই আমার সত্যিকারের বন্ধু। এরপর কাকের ও মৌমাছিদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায় আর তারা একই গাছে বসবাস করে।